প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে প্রবাসে যারা যেখানে বসে আছে সবাইকে প্রীতি শুভেচ্ছা। দর্শক আছে কথা বলবেন গরিব অসহায় দেখতে জন্য অসহায় মেয়ে আমার ইউটিউব সামনে আসে একটু কথা বলার জন্য। অজায় তার জীবনে কী গল্প কী সমস্যা আমি শুধু তার মধ্যে আপনার ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভাই আল্লাহ রাখছে আছি কোনো রকম। তো আপনার নাম কি? আমার নাম অঞ্জনা। আচ্ছা আচ্ছা, আপনার কী সমস্যা নিয়ে আসেন কথা বলবেন একটু ভাই বলবেন? অনেক কষ্ট করে প্রতিবেদন আইছি, খুব অসুবিধায় পেরে প্রতিবেদন আইছি। কেননা আমার বাপ নাই, বড় একটা ভাই নাই, ছোট ছোট দুটো ভাই বোন আছে, অসুস্থ মা হ্যাঁ। আছে, তারাই নিয়েই থাকি। আমার বাবা মারা গেছে, কিন্তু আমার বাবা ছিল বেদের সমাজে, আমার মা হলো গৃহস্থীর মাই। আমার মায়ের বিয়ে করেন আমার বাপ চাচার গরুপি থেকে মাইনে লেই নেই। আমার বাবা বাড়ি থাকতে অনেক রকমের কাজ করে খাইছে, রিক্সা চালাইছে, যে ধরে কাম পাইছে সেই কাম করেই খাওয়াইছে। তো বাবা মারা গেছে আজকে 5 বছর। এই 5 বছর ধরে অনেক কষ্টে আছে। বাবা থাকতে মেশিনের কাজ করছে, মেশিন ছিল, সংসারটা ভালোই চলছে, কিন্তু বাবা মারা যাওয়ার পর তার 1.5 বছর পর মেশিনটা নষ্ট হয়ে গেছে। মানুষের বাসায় কাজ করি ভাই, ওই যা পাই কত সময় 400 দেয়, 500 দেয়, 300 দেয়, প্রতিদিনের টাকা প্রতিদিন নিতে হয়, কেন আমার ওষুধ কিনতে হয়, এই কারণে প্রতিদিনের টাকা প্রতিদিনে নেই। কিন্তু এই টাকা ভাই আমার সংসারও চলে না, আমার মার ওষুধ আমি খাওয়াইতে পারি না ঠিক রকম। ছোট ছোট ভাই বোন ভালো মন্দ খাওয়ার জন্য কাঁদে, কোনো সময় খাওয়াইতেও পারি না। এই কারণে আমার বান্ধবীরা সবাই বললো কি তুমি একটা প্রতিবেদন করে দেখো, যদি কোনো ভাই তোমার একটু পাশে থাকে, তোমার একটু সহযোগিতা করে, তাহলে তোমার একটু হেল্প হবে। এই কারণে ভাই প্রতিবেদন আইছি। কিন্তু প্রতিবেদন আমি আসতে চাই নাই, কিন্তু কিছু কিছু বান্ধবীর অনেক টাকা পাইছে, কেননা তারা খারাপ উদ্দেশ্যে কথা বলে, মানুষের কাছ থেকে টাকা পয়সা নেই, ফোন বন্ধ করে তো নাম্বার ব্লক মেরে তো দেখা যায় তারাই টাকা পায়। আমরা যে কষ্ট করে প্রতিবেদন আসে আমরা সহযোগিতা পাই না, মনে করে কি আমরাই খারাপ মেয়ে। কিন্তু ভাইরে একটা কথা কি, সব লোক কষ্ট করে প্রতিবেদন আসে না, সব লোক স্বার্থ করে প্রতিবেদন আসে না। যে কষ্ট করে আসে তারাই সহযোগিতা পায় না, যারা স্বার্থের জন্য আসে তারাই সহযোগিতা পায়। কিন্তু ভাই আমি অনেক কষ্ট করে প্রতিবেদন আইছি, আপনারা পারলে তো আমরা সহযোগিতা করেন। আমি একটা অসহায় মেয়ে, আমার খারাপ মেয়ের উদ্দেশ্য নিয়েন না। পারলে আপনারা ভালো মন্দ কথা কয়, আপনার প্রবাসে থাকেন, অনেক কষ্ট করে থাকেন, অনেক কষ্টের টাকা আপনাদের। আমরা চাই না যে আপনারা 10,000, 20,000, 50,000 টাকা আমাদের দেন। আপনারা যতটুকু সমর্থ হয় অতটুকু আমাদের দিয়ে সহযোগিতা করলে এতেই খুশি আছি। চাবো না যে আপনারা আমাদের এতটুকু টাকা দাও, আপনারা যা দিবেন তাতেই খুশি আছি। আর যারা স্বার্থের জন্য আসে তারাই বলবে যে এইটা দাও, ওইটা দাও, হ্যান দাও, তেন দাও, আমি ওইটা চাবো না। আপনারা যা দিবেন আমি তাতে খুশি আছি। কিন্তু ভাই তারপরে বলি, ফোনটা দিলে, ফোনটা রিসিভ করলে কেউ আপনারা খারাপ কথা বললেন না। ভালোবাসা তার সাথেই হয় যে মানুষের সাথে মনের মিল হয়। আজকে আপনার সাথে কথা বললাম, কাল কথা বললাম, 2-4 দিন কথা বলে তোমার সাথে একটা বন্ধুত্ব হয়ে যায়, বন্ধুত্ব থেকে ভালোবাসা হয়ে যায়। ফোন দিয়ে কতজনে বিয়ের কথা বলে, ফোন দিলে কি বিয়ে করা যায়? কথা আছে না, কষ্টে যারা পাশে পাওয়া যায়, শত্রু হলে সে বন্ধু হয়ে যায়। আর কষ্টে পাশে না পাওয়া গেলে আপন মানুষও পর হয়ে যায়। তো সহযোগিতা করেন, তখন আমি আপনাদের মন থেকে আমি বলবো আপনাদের ভালোবাসার কথা। আপনার কি লাগবে কি না লাগবে, আপনার কিসে খুশি থাকবেন কি না থাকবেন আমি বলবো, আপনার বলতে হবে না। আর যারা ফোন দিয়েই বলে যে তুমি এইটা করো, তুমি হ্যান করো, তেন করো, তুমি এটা দেখো, এটা দেখো, এইরকম কথা বুদ্ধি শুনি ভাইকে ফোন দিয়েন না আমার কাছে। আপনাদের কাছে উল্টা পাল্টা কথা বললেন না ভাই, আপনাদের কাছে অনুরোধ করি আপনারা পারলে একটু সহযোগিতা করেন। আপনারা ভালো মন্দ কথা শুনতে চান, কারণ আপনারা অনেক বছর ধরে প্রবাসে থাকেন, আপনাদের মনে একটা কষ্ট আছে, মনে ব্যথা আছে, সেটা আমরা বুঝি। কিন্তু আপনাদের মনটা খুশি রাখতে হবে সেটা আমরা জানি, কিন্তু আপনারা পারলে একটু সহযোগিতা করেন। মানুষের কিছু দিলে কিছু পাওয়া যায়, সেটা সবাই জানে। আর যারা কিছু না দেয় তাদেরই আপনারা সহযোগিতা করেন। কিন্তু আর আমরা যে আপনাদের কষ্ট করে প্রতিবেদন এসে আপনাদের ভিডিওর সামনে আসি, বিশ্বের লোক আমাদের ছবি দেখে, চেহারা দেখে, কিন্তু আমরা সহযোগিতা পাই না। মনে করেন কি আমরা বুঝি খারাপ প্রেফিরে মাই, কিন্তু দেখা যায় খারাপদেরই আপনারা সহযোগিতা করতেছেন। আমরা যে অসহায় ফিরাইছি আমাদের সহযোগিতা আপনারা করেন। আমার কাছে আশা কি ভাই, গৃহস্থ ছেলে সে প্রবাসী হোক কি দেশি হোক, যেমনই হোক না কেন, কালো হোক, ফর্সা হোক, বয়স বেশি হোক, তাতে আমার সমস্যা নাই। কিন্তু যে আমার একটু ভাত খাবার, 2 বেলা 2 মুঠো ডাল ভাত খেয়ে রাখতে পারবে, সে যেমনই হোক না কেন, সে আমরা যেভাবে রাখবো আমি সেভাবে থাকবো। আচ্ছা আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগ করতে তো নাম্বার দরকার আছে, বা কোন দর্শকের নাম্বার চাবে বা নাম্বারে কথা বলবে, সেই রকম কি নাম্বার আপনার আছে? হ্যাঁ ভাই, আমার কাছে একটা নাম্বার আছে, কিন্তু ভাই বাটন মোবাইল চালাই, আমার টাচ ফোন নাই। আপনারা যে ফোন দিয়ে আমার দেখতে চাবেন, কিন্তু আমার টাচ ফোন নাই, আমার একটা বাটন সেট আছে, সেটা আপনারা আমি দেখিয়ে দিই ভিডিওর ভিতরে। এই নাম্বারে ফোন দিলে কথা কইতে পারবেন, এই যে নাম্বারটা আমি দিয়ে দিতেছি। তো দর্শক আমি নাম্বারটা বলে দিচ্ছি, আপনার নাম্বারটা 017751578110। দর্শক নাম্বার আমি আর এক বলে দিচ্ছি, 017751578110। আপনার নাম্বার ঠিক আছে না? হ্যাঁ ভাই, নাম্বার ঠিক আছে। যদি 10 ভাই নাম্বার দিয়ে ফোন দিয়ে কথা বলুন, ঠিক বলবেন? ভাই নাম্বারে ফোন দিলে আমি কথা বলবো আপনাদের সাথে। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনাদের ভালো মন্দ 2-4টা কথা শুনলেই কিন্তু আমি বুঝতে পারবো যে আপনারা ভালো উদ্দেশ্যে ফোন দিচ্ছেন না খারাপ উদ্দেশ্যে ফোন দিচ্ছেন। তারপরে আবার ফিরে আবার কিন্তু আপনাদের ফোন আমি রিসিভ করবো না, কেননা মানুষের মুখের ভাষায় বোঝা যায় যে বংশের পরিচয়, সে লোকটা ভালো না খারাপ।
আচ্ছা আচ্ছা আর কিছু বলার নাই ভাই আপনাদের আচ্ছা, উদ্দেশ্যে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তো দর্শক ভাই আপনার ভালো থাকুন, সুস্থ থাকবেন, এই প্রতিশ্রুতি দিচ্ছি, আল্লাহ হাফেজ।